আজ ওর একদিন কি আমার একদিন। বহুদিন ধরে সাধনা করে তাকে আমি মুক্ত করেছি, আর এখন সে কিনা আমার পিঠে চুরি মারছে। একই কত বড় সাহস ওর! আজ সব ব্যস্ত ন্যস্ত করেই ছাড়বো। রাগে আমার পুরো শরীর টকবক করছে। শান্তিতে একদণ্ড কাটাতে পারছি না, পুরো শরীরে আমার আগুন জ্বলছে। কোথায় তুই? এখনই আমার সামনে আয় বলছি, আয়। ভীষণ দরকার আছে আমার তোকে, ভীষণ। যেখানেই থাকিস না কেন এই মুহূর্তেই সামনে আয়। এত ডাকছি তারপরেও আমার কথা তো কানে যাচ্ছে না। এখনই আমার সামনে বলছি, নয়তো তোর ঘর বিপদ। কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? জানিস না কেন ডাকছি তোকে? না, জানি না। তুই এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বললে? যা প্রয়োজন তা এখনই বলে ফেল, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে এখন আবার যেতে হবে। তাই নাকি? তোকে মুক্ত করলাম আমি, আর তোর আমার কাছেই সময় নেই? এত বড় স্পর্ধা তো আস। এত কথা বলিস না, কাজের কথা বল। মনে নেই আমি কি বলেছিলাম? হ্যাঁ, আমার সব মনে আছে, আমি কিছু বলিনি। তাহলে কাজের কাজ করছিস না কেন? হ্যাঁ, আমার সব মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। না, আমি তোকে যখন বলেছি তখন তোকে এক্ষুনি কাজটা করে দিতে হবে। আমি এখন খুব ক্লান্ত, এখন এই সব কাজ করতে পারবো না। আমার সময় হলে ওকে ঠিকই কাজ করে দেব। না, আমি তোকে যখন বলেছি তখন তোকে এক্ষুনি কাজটা করে দিতে হবে। আমি অন্যায়ভাবে কারো বাড়ি থেকে কিছু চুরি করতে পারবো না, এ আমার দ্বারা অসম্ভব। কি তোর এত বড় সাহস? তুই মুখের উপর কথা বলিস? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তুই এই মুহূর্তে গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে তার সকল ধন সম্পত্তির কাগজপত্র আমাকে এনে দিবি। এই হচ্ছে আমার হুকুম, আর আমার হুকুম তোকে পালন করতেই হবে। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমার কারণেই তুই পৃথিবীতে পেয়েছিস। আমি এই কাজটি করে দেব, তবে আমারও একটি শর্ত আছে। কি সত্তা? অনেক দিন হলো কোনো মানুষের রক্ত খাই না, আজ খুব ইচ্ছে করছে মানুষের টাটকা টাটকা রক্ত খেতে। তুই যদি আমাকে মানুষের রক্ত এনে দিতে পারিস তাহলে এক্ষুনি আমি তোর কাজটা করে দেব। কে এত বড় স্পর্ধা? মানুষ খুন করে এনে দেবো তোকে? আমার শর্ত রাখতে পারলে তবেই আমি তোর কথা রাখবো। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। বড্ড বার বেড়ে গেছিস তুই। একবার আমার কাজটা হয়ে যাক, সকল কাজপত্র আমার হাতে এসে নিক, তারপরে আমি তোকে পৃথিবী থেকে একেবারে নিশ্চিন্ত করে দেবো রে। কিন্তু এখন মহা মুশকিলে ফেলে দিলে তো। এখন আমি কার রক্ত এনে দেবো? না, এভাবে হয় না। আমি কান্তাবতীর বাড়ি থেকে কয়েকটি মুরগি চুরি করে এনে সেই রক্তকে দিয়ে শান্ত করি। তো এভাবে রোজ রোজ মানুষ খুন করলে একদিন আমি নিজেই বিপদে পড়ে যাব। কোনো শব্দ করা যাবে না, ধীরে ধীরে এক পা দুপা করে খাঁচাটি খুলে মুরগি চুরি করতে হবে। শুধুমাত্র একটি কাজের জন্য এখন আমাকে জোর ও শাস্তি হচ্ছে। এই যে লীলা তোমার উপরওয়ালা। এই চপ চপ, চিৎকার করবি না, চপ একদম চপ, সবাই জেগে যাবে। কে রে? আমার বাড়ির উঠোনে কে এসেছে? কার এত বড় সাহস? আমার সামনে আয় দেখি একবার। এই রে, এই তো মহা ঝামেলা পড়ে গেলাম। কান্তাবতী তুই জেগে গেল। ও, তুই তান্ত্রিক হয়েও চুরি করতে এসেছো বাছা? তুমি মনে হয় ভুলে যাচ্ছ এটি যার বাড়ি তার নাম কান্তা বুড়ি। এখানে তো চুরি করা যাবে না বাছা। না না, কি বলছেন? আমি শুধু চুরি করতে যাবো কেন? আমি তো এখানে মোরগগুলোকে চিৎকার চেঁচামেচি শুনে ওদের থামাতে এসেছি। তা এত রাতে আমার বাড়ির সামনে কি করছিলে বাছা? না মানে? হয়েছে হয়েছে, জানিও সব। আজকাল তোমরাই যে সাধু রূপে ভণ্ড, কে তোমাদের বিশ্বাস করে গো? যত সব ভণ্ড কারসাজি। যাও এখান থেকে, বেরিয়ে যাও। এত বড় অপমান!
তোকে তো আমি কিচ্ছুতেই ছাড়বো না। তুই ভুল জায়গায় পা দিয়ে ফেলেছিস। ভেবেছিলাম ছেড়ে দেবো, কিন্তু এখন তো আর ছাড়া সম্ভব হচ্ছে না। এ তো দেখি আমার উঠোনে এসে আমাকেই হুমকি দিচ্ছে, যাকে বলে চোরের মায়ের বড় গলা। না না, ভুল বলে ফেলেছি, চোর তান্ত্রিকের বড় গলা। কোথায় গেলি রে কালুগুলো? আয় তাড়াতাড়ি একে ধর। দেখ তোর কি অবস্থা করি। তোর এত বড় সাহস তান্ত্রিক, তুই আমাকে মেরে ফেললি? ধর্মের কল বাতাসে নড়ে, মনে রাখিস। আজ আমি মরে গেলেও আমার অভিশাপে তুইও একদিন ঠিক এভাবেই মরবি, মনে রাখিস। এত জনের মানুষকে আমি কিভাবে এখন জঙ্গলে নিয়ে যাব? এ তো অসম্ভব আমার পক্ষে। তার থেকে ভালো আমি তাকে এখানেই ডেকে আনি। তাই তুই, তোর মনস্কামনা পূর্ণ হয়েছে, আয় আমার সামনে আয়। কি হয়েছে? আবার ডাকছিস কেন? তোর শর্ত আমি রেখেছি, তোর জন্য টাটকা তাজা রক্ত অপেক্ষা করছি। কোথায় কোথায় রক্ত? কোথায় এনেছিস? দে আমাকে, এখনই দে। আমি ভীষণ ক্ষুধার্ত। আজ তুই আমাকে রক্ত দিতে না পারলে আমি তোকে মেরে আমার পেট পুজো করব। তার দরকার পড়বি না, তুই চল আমার সাথে। গেলেই তুই টাটকা তরতাজা মানুষের রক্ত পাবি। এখনই নিয়ে চল সেখানে, এক্ষুনি। আর এক মুহূর্ত নষ্ট করিস না। তবে আমার কাজটা যে তোকে করে দিতে হবে, তারপরে আমি তোকে সেটা সন্ধান দেব। আমি যখন একবার বলেছি তখন আমি তোর কথা রাখবো। তুই আমাকে এক্ষুনি নিয়ে চল। ঠিক আছে, এই নে তোর টাটকা তরতাজা রক্ত। কি শান্তি! কতদিন এমন সুস্বাদু রক্ত চেখে দেখিনি। অনেক তো হলো, আর কত খাবি? এখন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দিয়ে। এই দেখ, ভোরের আলো ফুটতে শুরু করেছে। এখন আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমাকে এখন যেতে হবে। না, তুই আমার কাজটি করে তবেই যাবি। আগামীকাল রাতে তোর সাথে দেখা হবে। আজ আমি চলি। যাস না, শোন শোন কথা। ঠিক আছে, এমন করছিস, আমার কাজটা একবার হাসিল হয়ে গেলে তারপর দেখাবো। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি কথা বলছো না কেন? কথা বলো, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে দিদি ভাই। তুমি ওঠো দিদি ভাই, ওঠো। এভাবে কাঁদিস না নিশি, তোর দিদি ভাই আর বেঁচে নেই। তোর দিদি ভাই আর বেঁচে নেই রে, সে আর উঠবে না। না, তুমি পচা, তুমি কিছুই জানো না। আমার দিদি ভাইকে আমি ডাকলে ঠিক উঠবে। তোমরা যাবে এখান থেকে, আমি একাই থাকবো দিদি ভাইয়ের সাথে। ও দিদি ভাই, ওঠো না তুমি, দেখো না সবাই কি বলছে। ওরা সবাই পচা। আমার এখন ভীষণ খিদে পেয়েছে, তুমি উঠে আমাকে তাড়াতাড়ি রান্না করে দাও না। কাল রাত থেকে না খেয়ে আছি। নিশিমা, তুই একটু এদিকে আয় মা। না না না, আমি কোথাও যাব না এখান থেকে, আমি এক পাও নড়বো না। জেদ করে না মা, আয় আমার সাথে। না কাকিমা, আমি যাব না তোমার সাথে, আমি এখানেই থাকবো। না মা, জেদ করে না, তুই তো আমার ভালো মেয়ে। আমি নিশিকে নিয়ে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি কাকিমার লাশ দাহ করার ব্যবস্থা করো। নিশি, আমার দিকে তাকা। ওরা দিদি ভাইকে নিয়ে চলে যাবে কাকিমা, তুমি আমাকে ছেড়ে দাও। এমন করে না মা, এ তো নিয়ম। নিয়মের বাইরে আমাদের সমাজে কিচ্ছুটি হয় না। আমাদের সকলকে নিয়ম মেনে চলতে হয় মা। তুই তো ছোট, তুই তাই বুঝবি না। বড় হ, আস্তে আস্তে সব বুঝে যাবি। কাকিমা গো, আমার তো আর কেউ রইল না। আমি এখন কাকে নিয়ে থাকবো? কার সাথে রাতের বেলা ঘুমোবো? আমরা আছি তো মা, তুই কেন এত ভাবছিস? আর কাঁদিস না, চল আমার সাথে শ্মশানে যাবি, চল। দিদি ভাই, তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে? আমি যে এখন একা হয়ে গেলাম, আর কেউ থাকলো না আমার। কাঁদিস না নিশি এভাবে, তোর যে আবার শরীর খারাপ করবে। অনেকক্ষণ ধরে নিশি কাঁদছে,
ওর শরীরে কেমন জ্বর ভাব। তুমি ওকে নিয়ে এখন বাড়ি যাও, আমরা আসছি। কোথায় তুই? সামনে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। কি হয়েছে? আবার ডাকছিস কেন? কি হয়েছে মানে? তোর মনে নেই কাল আমি তো কি বলেছিলাম? সব মনে আছে আমার। আমার এই কাজ এখনই হওয়া চাই। যদি আজকের ভিতর তুই কাজটা না করে দিতে পারিস তাহলে আমি তোকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। আমি তোকে আগেই বলেছিলাম, আমি যখন একবার কথা দিয়েছি তখন আমি আমার কথা রাখবো। আমি অনেক অপেক্ষা করেছি, তুই এক্ষুনি আমার কাজ সম্পন্ন করে দে। ঠিক আছে। কে কে? ওরে বাবা রে, এটা কে? তাড়াতাড়ি তুই তোর সব সম্পত্তির কাগজপত্র আমাকে দিয়ে দে। কে তুমি? আমি যেই হই না কেন এটা জেনে তোর কোনো লাভ নেই। আমি যা চেয়েছি এখনই আমাকে বের করে দে। আমার সময় নষ্ট করিস না। না, কিছুতেই না। অনেক কষ্টের প্রাপ্তি ওগুলো আমার, কিছুতেই হাতছাড়া করবো না। আমি যখন বলেছি তোকে আমায় দিতেই হবে, নয়তো আমি তোকে মেরে ফেলে দেব। না, এ অসম্ভব। আমি জানতাম আমার সম্পত্তির প্রতি সকলের নজর আছে, তাই আমি ওগুলোকে আগেই সরিয়ে ফেলেছি। আমি তোকে কিচ্ছুতেই ওগুলো হাত দিতে দেবো না, কিচ্ছুতেই না। তবে রে, হ্যাঁ লাগছে লাগছে, ছেড়ে দে আমায়। দেখ কেমন লাগে। ওরে বাবা রে, এ কি গো? ভূত! কে কোথায় আছিস? আয় তাড়াতাড়ি। কি কি হয়েছে গিন্নিমা? কি অদ্ভুত ব্যাপার! আমাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। কি হলো তোদের? কে তুমি? কি চাও? তোদের সব সম্পত্তির কাগজপত্র আমি চাই। মানে ওসব আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, যা শুনেছিস তা ঠিকই শুনেছিস। তাড়াতাড়ি দিয়ে দে সেসব কাগজপত্র, নয়তো তোর স্বামীর মতো তোকেও আমি মেরে ফেলবো। কি সর্বনাশ হলো গো! এই যে আমার স্বামীকেও মেরে দিল গো। এখন আমার কি হবে? কার চোখে পড়লো আমার এই সুখের সংসার? আমার সব যে শেষ হয়ে গেল গো। এই বুড়ি, এত ঘ্যান ঘ্যান করিস না। তাড়াতাড়ি বলে দে তোদের সম্পত্তির কাগজ কোথায় আছে, নয়তো তোকেও কিন্তু মেরে ফেলবো। তাই করো গো। স্বামী ছাড়া বেঁচে থেকে আমি কি করব? সে যে আমার সব ছিল, আমাকেও মেরে ফেলো। এত কথা বলিস না, আমার ভালো লাগে না। তাড়াতাড়ি কাজের কথা বল। আমি কিছু জানি না, কিচ্ছু জানি না। আমার স্বামী ওসব লুকিয়ে রেখেছে, কাউকে কিচ্ছুটি বলেনি। তাই রে বুড়ি, মরবি তাও মুখ খুলবি না, তাহলে মর। কি শান্তি! এত সুস্বাদু রক্ত আমি আগে কখনো খাইনি। তাই তো, এত সময় লাগে একটা কাজ সম্পন্ন করতে? চলো, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। কি হয়েছে? এত হাক ডাক কিসের? একটু শান্তি করে কি খেতেও পারবো না নাকি? মানে আমি তোকে খেতে পাঠিয়েছি? না, কিন্তু আমার খিদে পেয়েছিল তাই একেবারে খেয়েই নিয়েছি। বেশ সুস্বাদু ছিল ওই রকম রক্ত আমি আগে কখনো খাইনি। মানে কি খেয়েছিস তুই? গ্রাম প্রধান আর তার গিন্নির টাটকা টাটকা রক্ত। কি সুস্বাদু! কে, তুই তাদের মেরে ফেলেছিস? তুই এত বড় সাহস! হ্যাঁ, ওদের আমি বলেছিলাম যেন সব কাগজপত্র আমাকে দিয়ে দেয়, কিন্তু কিছুতেই আমার কথা শুনছিল না, তাই মেরে ফেলেছি। কি সর্বনাশ করেছিস রে তুই আমার! তোকে কে মারতে বলেছিল? তুই আমার থেকে একবারও অনুমতি নিয়েছিলি?
তুই জানিস না গ্রাম প্রধান ছাড়া এই সম্পত্তির কথা কেউ জানে না। তুই তুই মেরে ফেললি। হ্যাঁ হ্যাঁ, মেরে দিয়েছি। তোর এত বড় সাহস, তারপরে তুই মুখের উপর কথা বলছিস? আমার কাজের কাজ যখনই হলো না তখন তোকে আর রেগে লাভ কি? মর তুই। কি করবি তুই? আমার কিচ্ছু করতে পারবি না। তার আগেই আমি তোকে মেরে ফেলবো। তো বড় কথা। আমাকে না মেরে ফেলবি? আয়, মার আমাকে, মার। দেখ কেমন লাগে। চা শয়তান, আমাকে চা ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমার বাড়ির সামনে এসব কালাস পড়ে আছে, পুরো রক্তে তো একদম মাখামাখি হয়ে গিয়েছে। কি বাবা, এ হাল কি করেছে আপনার? কার এত বড় সাহস? আমি তাকে ছাড়বো না, কিছুতেই না। কিরে রত্ন, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কাকা, আমার যে সর্বনাশ হয়ে গিয়েছে গো। এই দেখো, কেউ আমার বাবাকে মেরে এখানে ফেলে রেখে গেছে। এ তো শুধু তান্ত্রিক মশাই না রে, এ তো দেখছি গ্রাম প্রধান আর তার গিন্নিও। কি এমন দুর্লভ প্রতিশোধ নিল? কার ক্ষতি করেছিল আমার বাবা? এ তো একটা রহস্যজনক মৃত্যু। একসাথে 3 জন খুন। কে করতে পারে এসব? জানি না কাকা, তবে রাতারাতি খুন করে রেখে গিয়েছে যাতে কেউ টের না পায়। এসব পরে খুঁজে দেখা যাবে, এখন তুই আর কথা বলিস না। পুলিশ জানতে পারলে সমস্যা হবে। চল তাড়াতাড়ি, লাশগুলো পোড়াতে হবে, নয়তো মহা মুশকিলে পড়ে যাবো। আমি ছাড়বো না তাকে, যে আমাকে বৃদ্ধি আর এক করেছে, ছাড়বো না তাকে। এত ভেঙে পড়িস না, শান্ত হ রত্ন। শ্মশানে সব বন্দোবস্ত করবি, চল। চুপ চুপ কর, এত জোরে চিৎকার করিস না, দেওয়ালেরও কান আছে জানিস না? এ কথা পুলিশের কানে গেলে কিছুদিন আর লাশ পুড়াতে দেবে না, নিয়ে চলে যাবে পোস্টমর্টমের জন্যে। এতে তোর বরাবরই কষ্ট বাড়বে, ওই কমবে না। রত্ন, কে 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 ডাকলো আমায়? আমি এইদিকে। কে আপনি? কি চাই আপনার? আমি কিছু কথা বলতে এসেছি, আর সেটা বলেই চিরতরে এখান থেকে বিদায় নেব, আর কখনো আসবো না। কি কথা? তোমার পিতা, মানে আমাকে যে মুক্ত করেছিল, তার আত্মসিদ্ধির জন্য। মানে কি বলছেন আপনি? হ্যাঁ, সে বহু তন্ত্রমন্ত্র পড়ে অনেক সাধনা করে আমাকে মুক্ত করেছিল, শুধুমাত্র গ্রাম প্রধানের সকল সম্পত্তি আদায়ের জন্য। আমাকে সম্পত্তি আদায় করতে বলে। আমি সেই কথা রক্ষা করতে গিয়ে পরাজিত হয়ে গ্রাম প্রধান আর তার গিন্নিকে মেরে ফেলি। এরপর তোমার পিতা এ কথা জেনে আমার উপর রাগ করে আমাকে ধ্বংস করে দিতে চায়, তাই আমি তাকেও মেরে ফেলি। তার লোভ দিন দিন বাড়ছিল। যদি আমি তা না করতাম, আমাকে দিয়ে সে আরো অনেক খারাপ কাজ করাতো, তাই আমি তাকে মেরে ফেলেছি। আর আমি তোকে কথা দিচ্ছি, আমি এই পৃথিবী ছেড়ে আমার জায়গায় আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না, কোনোদিন না। বিদায়।